দেশে ওয়াজ করলে জীবনে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। এগুলো আইন পাশ করে কার্যকর করা লাগে। সৌদি আরবে মসজিদ আছে, গলা কাটা মসজিদ, ওখানে জেনা করলে ধরে নিয়ে এসে গলা কেটে দেয়। বড় জুলুম থেকে যদি আমরা এবার পরিত্রাণ দিতে পারি, এই দেশের মানুষকে হেফাজত করতে পারি, আল্লাহ আমাদের 56,000 বর্গ মাইল ইনশাল্লাহ নিরাপত্তার শহর বানিয়ে দেবে। নির্বাচন শুধু নির্বাচন না, এতদিন যাই হয়েছে, এবারের নির্বাচন একটা ইসলাম রাখা না রাখার একটা যুদ্ধ। সুতরাং এই যুদ্ধে সামিল হতে হলে যেমন শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে হয় না, যুদ্ধ একটা কৌশল, আপনারা কৌশলে থাকবেন। মা বোনদেরকে বলছি, আপনার স্বামী আবার হয়তো ইসলাম না বোঝার কারণে বাধা দিতে পারে, বলবেন যে আমির হামজা এসেছিল, ও তো মানুষের নিয়ম নীতি চাইনি, আল্লাহর নিয়ম চেয়েছি। আপনার সাথে আমার সম্পর্ক আছে চোখ বন্ধ হওয়া পর্যন্ত, চোখ বন্ধ হলে আপনি স্বামীও আমার কিছু না, ও হামজাও যেমন আপনিও তাই। কেদাবাজি, দুর্নীতি, এই যে চুরি, এর আতঙ্ক, এগুলো কিচ্ছু থাকবে না ইসলাম আসলে। কিন্তু ওরা যদি আবার আসে না, চাঁদাবাজি 15 মাসে যা হয়েছে আরো ডবল হবে। আজকে ফেসবুকে একজন দিয়েছে, দেখেন, আওয়ামী লীগের একজন মন্ত্রী পালিয়েছে, সেই লোক বলছে এই 15.5 মাসে সবচাইতে বেশি চাঁদাবাজি করেছে ওই বড় দল বলে যারা চিল্লায় তারা। আমাদের বিরুদ্ধে তো তারা আমাদের সবচাইতে বিরোধী, এ কথা বলতে পারেনি। কারণ এই 15.5 মাসে দেশি বিদেশি আন্তর্জাতিক যত সংস্থা আছে সব কিন্তু পর্যবেক্ষণ করছে, গবেষণা করছে আমাদের ওপরে, চিন্তা ভাবনা চালিয়েছে, রিপোর্ট দিয়েছে তারা যে বাংলাদেশ জামাত ইসলামীর ওয়ার্ড থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত কেউ চাঁদাবাজ নেই, আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব এখন চাচ্ছে যে এদের হাতে দেশটা নিরাপদ, এদের হাতে এবার দেশ তুলে দেবে। বাইরে প্রায় 1.5 কোটির উপরে মানুষ কাজ করে বাংলাদেশ থেকে, সবাই চাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসুক। কিছু কিছু দুর্নীতিবাজ যারা এই 15 মাসে যাদের চরিত্র জনগণের কাছে উন্মুক্ত হয়ে গেছে, তারা চাচ্ছে না, তারা না চাক, আমরা চাই না। ইনশাল্লাহ আমরা ভালো কাজে থাকবো, আপনারা প্রকাশ্যে থাকতে পারলে থাকবেন, না হলে কৌশলেও কাজ করবেন। যে যে জায়গা থেকে আছেন সবাইকে এখন শুধু সালাম দেওয়া আর পরিচয় দেওয়ার জন্য এসেছিলাম।